নমস্কার, হরে কৃষ্ণ বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার এই সনাতন কথা চ্যানেলে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আহ, আসছে অক্টোবর মাসে মা দুর্গা পূজা। এটা তো আমরা সবাই জানি, তাই না? পূজা আসতেছে, কিন্তু আমরা কি এটা জানি যে আসলে এই পূজার মধ্যে আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত না? মূলত আজকে এই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওটা বানানো। আমি আজকে আপনাদেরকে 5টি কাজের কথা শেয়ার করব, যে 5টি কাজ আমরা ভুলেও যেন কেউ যারা সনাতন ধর্মাবলম্বী আছি তারা ভুলেও যেন কেউ এই 5টা কাজ না করি। যদি এই 5টা কাজের মধ্যে কোনো একটা কাজ আপনি করে বসেন, আপনার কিন্তু অবশ্যই অমঙ্গল হওয়ার প্রচুর সম্ভাবনা। সো আসুন কথা না বাড়িয়ে আমরা আসলে এই 5টি যে কাজ আছে, 5 রকমের কাজ আছে। প্রথমে যে কাজটা আছে, আমরা কখনোই ভুলেও আমাদের হাতের নখ এবং মাথার চুল, হ্যাঁ, এই চুল এবং নখ কখনোই কিন্তু এই যে পুজো চলমান অবস্থায়, হ্যাঁ, মা আছে আপনার আসনে ওঠা থেকে আসন থেকে নামা অবধি কখনোই কিন্তু এগুলো আমরা কাটবো না। এই জিনিসটা অবশ্যই অবশ্যই সুন্দর করে মেনে চলবো। আর 2 নম্বরে যেটা আছে, আমাদের তো অনেকের আসলে অভ্যাস হয়ে গেছে যে মাঝে মাঝে দিনের বেলা কিন্তু ঘুমানো। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস জানেন কি? সেটা হচ্ছে যে এই পুজোর অন্তত কয়েকটা দিন আমরা সবাই চেষ্টা করব দিনের বেলা যেন না ঘুমাই। এই দিনের বেলা ঘুমানো কিন্তু একটা অমঙ্গলের লক্ষণ। এটা গেল হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যেটা আছে, আমাদের পুজোর যে আসলে আনন্দ বা পুজোর যে মজা, আসলে সেটা কিন্তু পূর্ণতা পায় তখনই যখন আপনার আমার বাসায় আমাদের সবার যে অতিথি আছে, আমাদের যে আত্মীয় স্বজন আছে, তারা যে বেড়াতে আসে, তাই না? তো এই অতিথি আসলে আমরা কিন্তু কখনোই তাদেরকে অবহেলা করব না। সে যত আপনার ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যে বাপেরই হোক না কেন, কখনোই কিন্তু কোনো অতিথিকে অবহেলা করা যাবে না। এই পুজোর সময় কিন্তু এই নিয়মটা আরো কঠোরভাবে পালন করতে হবে। জেনারেলি অন্য সময়ে পালন করি, এই সময় আরো বিশেষ কিছু বা বেশি করে কিন্তু পালন করতে হবে। আর চতুর্থত যে বিষয়টা, 4 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে আপনার বাসায় এই পুজোর মধ্যে যে কেউ আসুক না কেন, কখনোই কাউকে খালি হাতে কিন্তু ফেরাবেন না। এটা কিন্তু মোটেই উচিত না। যদি ফেরান তাহলে কিন্তু অমঙ্গল হওয়ার প্রচুর একটা মানে সমূহ সম্ভাবনা রয়েছে। আর 5 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার ঘট পাতা এবং প্রদীপ, এই 2টা জিনিস আপনার কিন্তু জ্বালিয়ে রাখতে হবে বাসায়। এটা অনেকেই জ্বালায়, কিন্তু তারপরেও সবাই চেষ্টা করবেন, যারা সনাতন ধর্মাবলম্বী আমরা আছি, আমরা চেষ্টা করব এই 2টো জিনিস জ্বালিয়ে রাখার জন্য। আর প্রদীপ যেন নিভে না যায়, সেই জিনিসটাও একটু খেয়াল করতে হবে। তো এই যে 5টা কথা বললাম, যে 5টা জিনিস আসলে ভুল করা যাবে না। এই যে মা দুর্গা আসতেছেন, এই দুর্গা পূজা উপলক্ষে আমরা আসলে সবাই কিন্তু অনেক আনন্দ করব, মায়ের পূজা করব, প্রার্থনা করব। তো সবার সবচেয়ে বড় কথা যে মায়ের কাছে অনেকের অনেক কামনা বাসনা থাকে। সবাই খুব ভালোভাবে মায়ের পূজা করুন, মায়ের সেবা করুন। মা আপনাদের মনোবাসনা পূরণ করবেন। তো সবাই ভালো থাকবেন। আর যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর পরবর্তীতে নতুন একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে কালকে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। হরে কৃষ্ণ।